3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন। নমস্কার বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গে রাজ্য বাজেট পেশ হয়েছে। এই বাজেটে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। তো আপনারা কিন্তু 2026-এর অক্টোবর থেকে যুবশক্তি প্রকল্পের টাকার জন্য আবেদন করতে পারবেন এবং এই যুবশক্তি প্রকল্পের 2000 এবং 3000 টাকা করে কিন্তু দেওয়া হবে। কারা কারা 2000 টাকা করে পাবেন, কারা কারা 3000 টাকা করে পাবেন, সে সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী কি ঘোষণা করেছেন সেটা আপনাদের শোনাবো। এবং এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের কোন কোন শর্ত মানতে হবে এবং আপনাদের অনলাইনে নাকি অফলাইনে আবেদন নেওয়া হবে, অর্থমন্ত্রী কি ঘোষণা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া সংক্রান্ত কি ঘোষণা করেছেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, সেগুলি ডিটেলসে এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমে আপনারা শুনে নিন আজকে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া সংক্রান্ত কি ঘোষণা করেছেন, তারপরে আমি এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য। তো আপনারা শুনলেন, মাননীয় অর্থমন্ত্রী কিন্তু ঘোষণা করলেন 2026-এর অক্টোবর মাস থেকে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে। এর জন্য আবেদনকারীদের বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। তবে সমস্ত আবেদনকারী কিন্তু 3000 টাকা করে পাবেন না। যিনারা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ওনারা কিন্তু 3000 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবেন এই স্কিমের মাধ্যমে, এবং যিনারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ওনারা কিন্তু প্রত্যেক মাসে 2000 টাকা করে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে 1 লক্ষ টাকার থেকে কম। সেই সঙ্গে আরো যে শর্ত রয়েছে, আবেদনকারী যদি অন্য কোনো স্কিমের মাধ্যমে অর্থাৎ অন্য কোনো গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে টাকা পাচ্ছেন তাহলে কিন্তু উনি এই যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ উনার নাম যেন অন্য কোনো সামাজিক সুরক্ষা স্কিমে অন্তর্ভুক্ত না থাকে। এবং 2026-এর অক্টোবর থেকে কিন্তু এই স্কিমের জন্য আবেদন শুরু হচ্ছে। তো বন্ধুরা, এবার বলি এই আবেদনটা কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনেও রাখা হবে, অর্থাৎ যুবশক্তি প্রকল্পের জন্য কিন্তু আপনারা অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করতে পারবেন। তো এবার আপনারা শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী যুবশক্তি প্রকল্প সম্পর্কে কি ঘোষণা করেছেন। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ, 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো আপনারা শুনলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আরো একবার ক্লিয়ার করে দিলেন যে আপনাদের পারিবারিক ইনকাম কিন্তু, অর্থাৎ যিনারা যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করবেন, আপনাদের পারিবারিক ইনকাম কিন্তু মান্থলি ইনকাম 1 লক্ষ টাকা থেকে কম হতে হবে। এবং অক্টোবর 2026 থেকে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন নেওয়া শুরু হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।